आसनसोल नगर निगम के सेक्रेटरी सुभाजित बासु को आज विदाई दी गई। वह पंचायत विभाग में उच्च पद पर स्थानांतरित होकर जा रहे हैं। उनकी जगह पर आसनसोल लगादेगा में सेक्रेटरी के पद पर कृष्णेंदु कुमार मंडल पदभार संभालेंगे। आज सुभाजित बासु को विदाई दी गई। इस मौके पर आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय, डिप्टी मेयर वसीम उल हक, MMIC गुरदास चटर्जी, कमिश्नर सहित नगर निगम के तमाम अधिकारी कर्मचारी उपस्थित रहे। मौके पर मेयर विधान उपाध्याय ने कहा कि सुभाजित बासु के साथ पिछले 3 सालों से कुछ ज्यादा समय तक उन्होंने काम किया है। उनके साथ काम करके काफी अच्छा अनुभव रहा। उन्होंने कहा कि वह एक निष्ठावान अधिकारी हैं जो अपने काम के प्रति पूरी तरह से समर्पित हैं। मेयर ने कहा कि यह बड़ी खुशी की बात है कि उनको पदोन्नति मिली है और वह जिस विभाग में जा रहे हैं उस विभाग के साथ उनका नाता भविष्य में जुड़ा रहेगा, क्योंकि वह उस क्षेत्र के विधायक बनकर आए हैं। वह उस क्षेत्र में मूलतः ग्रामीण क्षेत्र है, इसलिए पंचायत के साथ उनका नाता बना रहेगा। যে পজিশনে ছিলেন সেখান থেকে আরো বড় পজিশনে যাচ্ছেন, এটা আনন্দের জন্য, এটা দুঃখের দিন নয়। হয়তো দুঃখ এই কারণে যে আমরা ওনার সাথে কাজ করেছি, মানে আমরা 3 বছর কাটিয়েছি, তো অনেক অনেক কিছুই হয়েছে, অনেক ভালো কাজ হয়েছে, অনেক কাজ হয়নি। তো উনাকে উনি যে প্রমোশন পেয়ে গেলেন, যেখানে গেছেন সেখানে নিশ্চিতভাবে আমার সাথে যোগাযোগ থাকবে, যেহেতু আমি যেখানে এমএলএ সেটা পুরোটাই গ্রাম পঞ্চায়েত, ফলে গ্রাম পঞ্চায়েতে দরকার পড়বে এবং ওখানকার মন্ত্রী রয়েছেন আমাদের প্রদীপ দেন, তো যোগাযোগ থাকবে। এবং নতুন যিনি এসছেন ওনাকে অভিনন্দন রইল। উনি নিশ্চিতভাবে যেভাবে কাজ করে গেলেন উনি সুজিত বাবু ঠিক সেভাবে কাজ করবেন, কারণ আমরা সবাই চাই, কমিশনার ম্যাডামও চান, আমিও চাই, ডেপুটি মেয়র MMIC, আমাদের সেক্রেটারি সাহেবরা এবং আপনারা সবাই যারাই মানে এখানে কাজ কর্পোরেশনের সাথে যুক্ত আছেন, সবাই চাই মানুষের কাজ করতে এবং নিশ্চিতভাবে সবাই মিলে কাজ করবো আগামী দিনে। তাই দুজনকে অভিনন্দন এবং সুভাজিত বাসুকে আমার অনেক মানে আমরা নিশ্চিতভাবে মিস করবো, কারণ আমরা যখনই কোনো কাজ পড়েছে তখনই আমরা ডেকেছি, বসেছি, কাজটা কিভাবে করা যায়, অনেক কাজ ওনাকে দায়িত্ব দিয়েছি, আপনি কাজটা করে নেবেন, করে দেবেন। তো এটা মিস নিশ্চিতভাবে হবে। এবং উনি এমন নয় কি যে উনি বিদেশে চলে যাচ্ছেন, কোথাও কলকাতাতে যাচ্ছেন, ফলে যোগাযোগ সর্বদা থাকবে, আর ফোন তো সবার কাছে আছে সবসময়। তাই ওনাকে অভিনন্দন রইল এবং উনি আরো বড় পদে যান নিশ্চিতভাবে আমরা চাইবো। ফলে উনি আমাদের আসানসোল কর্পোরেশনে যারা এসছেন, এটা তো আসা যাওয়ার পালা, আমি হয়তো এখানে এসেছি, এখান থেকে আবার আমাকে প্রমোশন পেয়ে যেতে হবে বা অন্য জায়গায় যেতে হবে, ফলে যত উপরে যাবেন তত আমাদের আসানসোল কর্পোরেশনের লাভ হবে। কারণ যেখানে থাকবেন আমাদের যারা আসানসোল কমিশনার স্যার বা ম্যাডাম যারাই ছিলেন বা সেক্রেটারি যারাই আছেন, যারা উপরে গেছেন, আরো বড় দপ্তরে গেছেন, তো সেখান থেকে কি আমাদের কাজ করতে আরো সুবিধা হবে। ওনাদেরও আসানসোলের প্রতি একটা টান আছে, ভালোবাসা আছে, ফলে আসানসোলের জন্য ওনারাও করতে চাইবেন। তাই আরো উপরে গেলে আরো সুবিধা আসানসোলের। তো আপনাদের দুজনকে অনেক অনেক অভিনন্দন রইল, ধন্যবাদ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যেভাবে হাসি খুশিতে কাজ করছিলেন ঠিক সেভাবে হাসি খুশিতে কাজ করুন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি যেখানে যাচ্ছি জয়েন্ট সেক্রেটারি হিসেবে পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে, এখানে আমার টোটাল ডেট হিসেব করলে প্রায় 3 বছর 4 মাসের মতো, একটু কম বেশি এরকম হলো। তো এখানে যেখানে মানে আমার স্টে হিসেবে আমার চাকরি জীবনে যতদিন বাইরে বাইরে ঘুরেছি, এটাই আমার এই ডিস্ট্রিক্টেই আমি লংগেস্ট স্টে। আমি প্রায় 7 বছর এই জেলাতে ছিলাম। মাঝখানে আমি SDO হয়ে বেরিয়ে গেছিলাম, কিন্তু এই জেলাতে আমি ছিলাম। জেলাটা আমার খুব পছন্দের জেলা ছিল, মানে এই শহরটা খুব পছন্দের শহর ছিল। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমি যত জায়গায় চাকরি করেছি বা যেখানে যেখানে গেছি, মানে কলিগদের সঙ্গে একটা সম্পর্ক আমার সব জায়গায় হয়েই গেছে। তো এখানে যখন আমার প্রথম অর্ডার হয়েছিল তখন অনেকে অনেক রকম বলেছিল, আরে খুব কঠিন জায়গা, এই জায়গা কঠিন তো সব জায়গায় আছে। তো এখানে যারা যে মুখগুলো বসে আছে, যাদের দেখছি, অ্যাকচুয়ালি প্রচুর সময় মানে ফাইল নিয়ে আলোচনা হতে হতে আড্ডা হচ্ছে, আর কি হচ্ছে, এইভাবে অনেক সময় কাটিয়েছি। 3 বছরের স্মৃতি প্রচুর, এভাবে বলতে গেলে তো বলা যায় না। সন্ধ্যেবেলাও হয়ে গেছে যে অফিস টাইমের পরে বেরিয়ে যাচ্ছি,
তখনও নিচে দাঁড়িয়ে কথা হচ্ছে, সেটাও ফাইল নিয়ে হচ্ছে, গল্পও হচ্ছে, ফাইল নিয়েও কথা হচ্ছে। তো আমি বলবো যে আমার কাছে এই স্মৃতিটা খুব চিরকালের জন্য খুব সুখের একটা স্মৃতি হয়ে থাকবে। এখানে কোথাও কোনো মলিনতা বা কোথাও কখনো আমি তার সম্মুখীন কখনো হই না। আর আমি এখানকার কর্পোরেশনের যারা আছেন, আমি তাদেরকে তো মানে ধন্যবাদ দিয়ে এটা ঠিক বোঝানো যাবে না যে আমি ওনাদের সঙ্গে কাজ করেছি। এটা একটা মানে আমার ব্লকেও কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, এখানে অনেক বেশি ভালোভাবে, অনেক ইজিলি, অনেক একটা লাভেবল পরিবেশে আমরা কাজ করেছি। হ্যাঁ, সব কাজ করা যায়নি, অনেক কিছুই কাজ করার বাকি আছে। সেটা তো প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আরো নতুন কাজের পরিধি আসবে, বাড়বে, চাহিদা বাড়বে কাজের অন্যরকম হবে। কিন্তু যে পথ ধরে হেঁটেছিলাম সেই পথ ধরে ওনাদের সবার অসাধারণ সাহায্য পেয়েছিলাম। আর আমার কলিগসরা যারা আছেন আমার সঙ্গে একসঙ্গে কাজ করেছেন, আমরা তাদের কাছ থেকে যে সাহায্য পেয়েছি, সত্যি এগুলো কোনো কৃতজ্ঞতা জানিয়ে এগুলোকে আমি ছোট করব না। একটা অদ্ভুত অদ্ভুত সব সাহায্য পেয়েছি। তাদের কোথাও একটা তাদের কাছেই আমি জিজ্ঞেস করেছি, তারা উত্তর দিয়েছে এবং অসাধারণ অসাধারণ সব সলিউশন দিয়েছে। তো মনে রাখবো। আমি আপনাদের যেখানে আপনাদের ডিপার্টমেন্ট সুডা, অ্যাকচুয়ালি আমি যেখানে যাচ্ছি ওই পড়ছি আর কি, মাঝখানে একটা রাস্তা, এটাই যা ব্যাপার। ওখানে তো আপনাদের মিটিং এ যেতেই হবে, তো পাশেই PNRD আছে, ওখানে অ্যাভেলেবল থাকবো, দেখা হবে অবশ্যই। আর যে ফোন নাম্বারটা আমার, সেটা আমার পার্সোনাল, ওই পার্সোনাল ফোন দিয়ে এতদিন অফিসিয়াল কাজ চালিয়েছি, ওটাই রয়ে গেল। সুতরাং ফোন নাম্বার ডিলিট হয়ে যাওয়ারও ভয় নেই। আমার কাছেও সেই নাম্বার, প্রচুর লোকের নাম্বার রয়ে গেল, থাকবে এবং যোগাযোগ রাখবো। আপনারাও যখন ফোন করবেন, আমি অলওয়েজ 24/7 আমার ফোন খোলা থাকে, মনে রাখবো। থ্যাংক ইউ। মহানাগরিক উপস্থিত আছেন, কমিশনার ম্যাডাম উপস্থিত আছেন, পুরনো এবং নতুন আমাদের সেক্রেটারি মহোদয় দুজন আছেন, আছেন আমাদের MMIC দীপেন্দু ভগত, মানস দাস, আর আমাদের যারা অফিসিয়াল স্টাফ তারা সবাই আছেন। একদিকে যেমন বিরহের সুখ, একদিকে তেমনি আনন্দের, একজন বিদায় আর একজনের আগমন। আমরা আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন সব সময় যারা আমাদের কাছে আসে আমরা তাদেরকে আপন করে তুলি, কারণ আমরা চাই যে আমরা নতুন আসানসোল গড়ে তুলি। এর জন্য আমরা অক্লান্ত পরিশ্রম আমাদের মেয়র সাহেব করেন, ডেপুটি মেয়র সাহেব করেন এবং অন্যান্য যারা আছেন তারা সবাই করেন। আপনারা যারা স্টাফ আছেন তারাও চেষ্টা করেন। তো আমরা যে বাসু সাহেবের সঙ্গে কাজ করেছি, খুব সুন্দরভাবে উনি ব্যাখ্যা করে প্রতিটি কাজ বুঝিয়ে দিতেন, তেমনি আমরা সেই হিসাবে চলতাম এবং বিভিন্ন ক্ষেত্রে উনি আমাদের সাহায্য করেছিলেন বলে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন খুব দর্পের সঙ্গে এই কটা বছর কাটিয়েছেন। নতুন যিনি আসছেন তাকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃষ্ণেন্দু স্যারকে, যে আপনিও আমাদের সঙ্গে অতপ্রতভাবে জড়িত হয়ে আমরা যেমন সাধারণ মানুষের কাজ করি, আপনিও সঙ্গে থাকবেন। সঙ্গে এইটুকু বলতে পারি যে সুডাতে গেছেন, আমাদের সুডাতে খুবই যাই হোক, যদি আমাদের ডিপার্টমেন্টের আপনার মেয়র সাহেবের বহুত কাজে লাগবে, তো আপনার যেমন সহযোগিতা আগেও পেয়েছি, এখনো পাবো, সেই আশা রেখে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। জুলাই এন্ডে, তো এখন মোটামুটি আমার 3 মাস কমপ্লিট হলো। তো বেশি দিন আমি সেক্রেটারি সাহেবের সাথে কাজ করিনি, কিন্তু এই যতদিন আমরা সাথে কাজ করলাম, যেটা আমি ফিল করছি ওনার একটা খুব ভালো জিনিস, যে উনি একটু কুল হেডেড আছেন, মানে ওনার মাথা ঠান্ডা রেখে কাজ করেন। এটা একটা খুব মানে কি বলবো, আমাদের অফিসিয়াল কাজে এই টেম্পারমেন্ট নিয়ে যে কাজ করে, they are considered as good officers। কেন কি এত চ্যালেঞ্জিং সিচুয়েশন, এত স্ট্রেস প্রেশারের মধ্যে যে মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারবে, সে বুঝে নিন ভালো অফিসার। তো হি ইজ ইন দি ক্যাটাগরি অফ ভালো অফিসার। খুব মাথা ঠান্ডা রেখে উনি কাজ করতেন। এবার যেটা স্টার্টিং এই বলা হলো
কি খুব গল্প করতে ভালোবাসতেন, মানে মাঝে মাঝে সব জিনিস সব সিচুয়েশনের উপরে ওনার একটা রেডি থাকতো, কোথায় থেকে যে এসে যেত সেটা কেউ জানে না, বাট ওনার কাছে সব সময় একটা গল্প, একটা প্রভাব, একটা কিছু উনি বলতেন, আর আমাদের মানে পুরো এনভায়রনমেন্টটা লাইট হয়ে যেত। এটা আমি মানে আই উইল নেভার ফরগেট ইট। আর উনি ভালো জায়গায় যাচ্ছেন, উনি পিএনআর ডিপার্টমেন্ট আমাদের ওয়ান অফ দি বিগেস্ট ডিপার্টমেন্ট ইন দি স্টেট, সেখানে গিয়ে কাজ করবেন, তো অল দ্য বেস্ট টু হিম। আর সাথে সাথে আমাদের যিনি নতুন সেক্রেটারি সাহেব জয়েন করলেন, ওনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আর আমাদের সামনে আপাসের কাজ আছে, সামনে ইলেকশনও আছে, ইলেকশনের সাথে আমরা ডাইরেক্টলি যুক্ত নেই, কিন্তু মানে আমরা সবাই তো ইনভলভ তো থাকবে নিশ্চয়ই। তো I welcome him and all the best to him. Thank you.